রাজধানীর পুরনো ঢাকায় অগ্নিকাণ্ডে আর বেগুনবাড়িতে বাড়ি ধসে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সারা দেশে পালন করা হয় জাতীয় শোক। পরিবেশ দিবসের কর্মসূচি সহ সকল রাষ্ট্রীয় অনুষ্ঠান বাতিল করা হয়। জাতীয় পতাকা রাখা হয় অর্ধনমিত। এটিএন বাংলা, বিটিভি সহ দেশের সকল টেলিভিশন চ্যানেল নিয়মিত অনুষ্ঠান বন্ধ রাখে। আর পুরনো ঢাকায় অগ্নি দুর্ঘটনা কবলিত এলাকায় জাতীয় শোকের প্রকাশ এখন শুধু কান্না। স্বজনহারারা করছেন আহাজারি। এদিকে দোকানপাট বন্ধ রেখে শোক পালন করলেও মনকে সান্ত্বনা দিতে পারেনি নবাব কাটরার মানুষ। অনেকেই বৃষ্টি উপেক্ষা করে ঘুরে ফিরেছে বিধ্বস্ত এলাকায় হঠাৎ হারিয়ে যাওয়া ওই মানুষদের কথা মনে করে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতার কথা বলতে গিয়ে সেনাবাহিনীর প্রকৌশল দল জানিয়েছে এখন পানি ও খাবার সরবরাহ করছেন তারা। প্রায় 2 ফিটের মতো ছাই রাস্তায় ড্রেনে ভরা ছিল। সিটি কর্পোরেশন এগুলো অনেকগুলো খালি করেছে, অনেক জায়গাতে খাবার আসছে। আমরাও একটা ডিস্ট্রিবিউশন সেন্টার করেছি। চুলা ধরাতে না পারবেন আমরা ওনাদেরকে সকাল বিকাল খাবার দেওয়ার চেষ্টা করব। এদিকে বিদ্যুৎ বিভাগ বলছে ট্রান্সফরমার বিস্ফোরণের আগুন লাগার তথ্য সঠিক নয়। অ্যাকচুয়ালি ট্রান্সফরমার বাস না, একটা ট্রান্সফরমার বাস্ট দিলে সে ডিফর্ম হয়ে যাবে, রেডিয়েটর ছিঁড়ে যাবে, টপ কভার উড়ে যাবে, এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা আশাবাদী আমরা বিদ্যুৎ পাওয়ার রিস্টোর করতে পারব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল হোসেন চৌধুরীর নেতৃত্বে গঠিত 3 সদস্যের তদন্ত কমিটি শুরু করেছেন সাক্ষ্য গ্রহণ। যারা প্রত্যক্ষদর্শী তাদের বক্তব্য শুনব এবং আমরা বক্তব্য থেকে বের করতে চেষ্টা করব যে আগুনটা কিসের উৎপত্তি হলো। সকাল থেকেই দুর্ঘটনাস্থলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। শোক সন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।